আসসালামু আলাইকুম। আন্নিয়াংহাসেয়ো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনাদের দোহাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখব বাচ্চিমের নিয়ম। যেনারা এর আগের ক্লাসগুলো করেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি চাই আপনারা যাতে অতি সহজভাবে কোরিয়ান ভাষা শিখতে পারেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। বাচ্চিম বাচ্চিমের নিয়ম। বাচ্চিম হিসাবে যদি রিউল থাকে বাচ্চিম হিসাবে যদি রিউল থাকে এর পরে যদি রিউল থাকে ও বাচ্চিম হিসেবে যদি রিউল থাকে এর পরে যদি নিউন থাকে এবং বাচ্চিম হিসাবে যদি নিউন থাকে এর পরে যদি রিউল থাকে তাহলে আমরা লয়ে লয়ে উচ্চারণ করব। আপনাদের বোঝার সাথে আমি আবার বলতেছি, বাচ্চিম হিসাবে যদি রিউল থাকে এরপরে যদি রিউল থাকে ও বাচ্চিম হিসাবে রিউল আছে এরপরে আবার নিউন আছে, বাচ্চিম হিসেবে আবার নিউন আছে এরপরে রিউল আছে, তাহলে আমরা লয়ে লয়ে উচ্চারণ করব। আপনাদের বোঝার সাথে আরো সহজ করে বলতে গেলে, ধরুন বাচ্চিম হিসেবে রিউল আছে এরপরে রিউল, বাচ্চিম হিসেবে রিউল আছে প্লাস এরপরে আছে নিউন, বাচ্চিম হিসেবে নিউন আছে প্লাস এরপরে আছে রিউল। তাহলে এই তিনটা আমরা লয়ে লয়ে উচ্চারণ করব। আপনাদেরকে উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ধরুন মলায়ো, মলায়ো, এখানে নিচে বাচ্চিম হিসেবে কি আছে রিউল আর এরপরে আছে রিউল, তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে আমরা এটাকে কি উচ্চারণ করব, যদি রিউলের পরে রিউল থাকে তাহলে লয় লয়, তাহলে উচ্চারণটা কি আসতেছে
মল্লায়, মল্লায়। আর পরে যদি আরেকটি উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ধরুন সল্লাল। এখানে বাচ্চিম হিসেবে আছে রিউল, এরপরে আছে নিউন। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হচ্ছে, নিচে যেহেতু রিউল আছে আর এরপরে আছে নিউন, তাহলে সল্লাল, সল্লাল, সল্লাল। আপনাদেরকে আরেকটি উদাহরণ দেই, যেমন খুললো যা। এখানে বাচ্চিম হিসেবে আছে নিউন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাচ্চিম হিসেবে নিউন আছে, এরপরে আছে রিউল। তাহলে আমরা এই দুটা লয়ে লয়ে উচ্চারণ করব। তাহলে খুললো যা, খুললো যা, খুললো যা। উচ্চারণ কি আসতেছে এটার, খুললো যা। আপনাদের বোঝার সাথে নিয়মটি আমি আবার বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। বাচ্চিম হিসেবে যদি রিউল থাকে, এরপরে যদি রিউল থাকে, ও বাচ্চিম হিসেবে যদি রিউল থাকে এরপরে যদি নিউন থাকে, এবং বাচ্চিম হিসেবে নিউন আছে এরপরে যদি রিউল থাকে, তাহলে আমরা লয় লয়ে উচ্চারণ করব। এর পরবর্তী যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে বাচ্চিম, বাচ্চিম হিসাবে যদি ক, ত, প ধ্বনি থাকে, এর পরে যদি নিউন অথবা মিউম থাকে, তাহলে আমরা ক ধ্বনির উচ্চারণ হবে ইয়ং অথবা অনিশং এর। এরপর ত ধ্বনির উচ্চারণ হবে নিউন বা দন্তিন নর এর মতো, আর প ধ্বনির উচ্চারণ হবে মিউম অথবা ম এর মতো। আপনাদের বোঝার সাথে আমি আবার বলতেছি, বাচ্চিম হিসাবে যদি ক, ত, প ধ্বনি থাকে, এরপরে যদি নিউন অথবা মিউম থাকে, তাহলে আমরা ক ধ্বনির উচ্চারণ অনিশং বা ইয়ং এর মতো করব, ত ধ্বনির উচ্চারণ নিউনের মতো করব, আর প ধ্বনির উচ্চারণ মিউমের মতো বা মর মতো করব। উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যেমন হান গু মাল। এখানে এর উচ্চারণ আসতেছে হান গুং, যেহেতু গিয়ক আছে নিচে, তাহলে এর উচ্চারণ হবে অনিশং এর মতো। গিয়ক যেহেতু ক ধ্বনি, তাহলে এই
রুলস অনুযায়ী ক ধ্বনির উচ্চারণ হচ্ছে 19 সঙ্গের মতো, তাহলে হান গুং মাল, হান গুং মাল। আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যেমন ইন নুন, তাহলে এটার উচ্চারণ কি হবে? ইন্নুন, ইন্নুন। ইন্নুন কেমন করে হচ্ছে? যেহেতু নিচে আছে ত ধ্বনি, তাহলে ত ধ্বনির পরে আছে নিউন, তাহলে এই ত ধ্বনির উচ্চারণ হবে নিউনের মতো, তাহলে ইন্নুন, ইন্নুন। আপনাদেরকে আরেকটি উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যেমন ইমনিদা, এটা ইমনিদা কেমন করে হলো? দেখুন, নিচে আছে বিউপ, বিউপ হচ্ছে পধ্বনি, পধ্বনির পরে আছে নিউন, তাহলে আমরা এই পধ্বনির উচ্চারণ মিউমের মতো করব, তাহলে ইমনিদা। তাহলে এটার উচ্চারণ কি আসতেছে? ইমনিদা। আমি আবার বলতেছি আপনাদের বোঝার সাথে, বাচ্চিম হিসেবে যদি কত পধ্বনি থাকে, এরপরে যদি নিউন অথবা মিউম থাকে, তাহলে আমরা ক ধ্বনির উচ্চারণ 19 সং বা ইয়ং এর মতো করব, ত ধ্বনির উচ্চারণ নিউন অথবা নিউন তথা ন এর মতো করব, প ধ্বনির উচ্চারণ মিউম তথা ম এর মতো করব। আশা করি বাচ্চিমের নিয়মগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।